হুজুর, আজ বিশ্ব নারী দিবস আন্তর্জাতিকভাবে পালিত হয় 8ই মার্চ। নারী দিবসে আপনার কাছে জানতে চাই, সারা পৃথিবীর ন্যায় বাংলাদেশে প্রচুর পরিমাণে ধর্ষণ বেড়েছে, নারীদের প্রতি সহিংসতা বেড়েছে, নির্যাতন বেড়েছে, এমনকি ছোটো ছোটো শিশু বাচ্চাদের উপরে নির্যাতনের শিকার হচ্ছে, ধর্ষণ বা অন্যভাবে। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নারী দিবসের কর্মসূচি কি আমি তা জানি না, তবে এমন একটা কর্মসূচি হওয়া উচিত ছিল যে নারী দিবসের দিন নারী দিবসের যে কর্মসূচিটা হবে সম্পূর্ণ ইসলাম মেনে যদি কোনো পরিবার, কোনো সমাজ, কোনো দেশ চলে, সে দেশে ধর্ষণ হবে না, সে দেশে কোনো শিশু ধর্ষিতা হবে না, সে দেশে কোনো নারী অপমান হবে না, নারী কলঙ্কিত হবে না, নারীর কোনো মর্যাদা সবসময় মাথার উপর থাকবে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর মর্যাদা দিয়েছেন অনেক গুণে। আল্লাহ তাআলা নিজেও দিয়েছেন। যদি নারী দিবসে এই কথাগুলোই তুলে ধরা হয়, একজন নারী ইসলাম মেনে চলবে, একজন নারীর ইসলামের যা যা করার দরকার সেগুলো মেনে চলতে যদি পারে, তবে নারীর ধর্ষিতা কোনোদিন হবে না ইনশাআল্লাহ। নারীর থেকে ধর্ষণ থেকে বাঁচার একটাই উপায় হলো তাকে ইসলাম মেনে চলতে হবে। আর দ্বিতীয় কোনো পথ নাই, দ্বিতীয় কোনো কারণ, দ্বিতীয় কোনো নিয়ম নেই যে সে ধর্ষণের হাত থেকে বাঁচতে পারে। একটাই পথ, সে যদি ইসলাম মেনে চলে তবে সে ধর্ষণের হাত থেকে বাঁচতে পারবে। ছোটো ছোটো বাচ্চাদের উপরে সহিংসতা হয়, সেক্ষেত্রে কি বলবেন? বাচ্চাদের উপরে সহিংসতা হয়, আসলে এগুলো কিছু কারণ আছে, এগুলো ইসলামেরই কারণ। দিন ভেতরে নেই, কোরআন হাদিস আল্লাহর ভয় ভিতরে নাই, যার কারণে এই সমস্ত বাচ্চাদের উপরেও নির্যাতন হয়ে আছে। আমার জ্ঞানে যদি এই সমস্ত কোনো ছোট শিশু বাচ্চাদের উপরে কেউ এরকম নির্যাতন করে, প্রকাশ্যে তার যেন ফাঁসির অর্ডার দিয়ে দেয়। শুধু ফাঁসি নয়, যদি পারে জনগণ তাকে পিটিয়ে মারুক, এর কোনো বিচার যেন না হয়, এরকম একটা ব্যবস্থা করে দেওয়া হোক। ওকে, ধন্যবাদ হুজুর, অনেক মূল্যবান কথা বলেছেন। বিশ্ব নারী দিবসে আজকের মূল প্রতিপাদ্য হোক যে আমরা জানি ইসলাম মেনে, অন্তত ধর্মীয় বিধিবিধান পর্দা মেনে যদি নারীরা চলে, হুজুর তাই বলছিলেন মধ্য কথা, যে তাহলে ধর্ষণ কমে যাবে, সহিংসতা কমবে। অপরদিকে ছোটো ছোটো বাচ্চাদের উপর যে সকল পুরুষরা খারাপ দৃষ্টিতে, লোলুপ দৃষ্টিতে তাকায়, তারা যদি আল্লাহর প্রতি ভয় করে, তাহলে মনে হয় এটা প্রতিরোধ সম্ভব। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই।